হ্যালো বন্ধুরা, সকলকে জানাই বিশ্বকর্মা পুজো ও মনসা পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ অনেকের বাড়িতেই রান্না পুজো হয়, যেটা আমাদের বাড়িতেও আছে। বাঙালির পুরাতন ট্র্যাডিশন মেনে আমাদের বাড়িতেও সেটা পালন করা হয়। তাই আমরা মনসা পুজোর আগের দিন রান্না করে মনসা পুজোর দিন সেগুলো ঠান্ডা খাই। এবারে এত বৃষ্টির কারণে হাজব্যান্ড সেরকমভাবে বাজার করতে পারেনি, তাই অন্যবার যা করি এবারে সেরকম কিছুই করে উঠতে পারিনি। তাছাড়াও আমি অল্প করেই রান্না করি, ঠান্ডা খাবার খুব একটা ভালোও লাগে না খেতে। তাছাড়া হাজব্যান্ডের কোনো ঠিক থাকে না খেতে আসার। হাজব্যান্ড যেখানে জব করে সেখানেও ওদের বিশ্বকর্মা পুজো হয়, খাওয়া দাওয়া হয়। সেজন্য আমি আর আমার মেয়ের মতনই অল্প স্বল্প করে রান্না করি। তো আলু পোস্ত করলাম, এরপর আমি কচু কুমড়ো পুঁইয়ের তরকারি করছি। কচু কুমড়ো পুঁইয়ের তরকারি আমাদের করতে হয়, সেই জন্য কচু কুমড়ো পুঁইয়ের তরকারি করছি। আর ওলের বড়া করতে হয়, মুসুরি কলাইয়ের বড়া করতে হয়। তো এই যে ওলের বড়া, ওলটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি এইভাবে কম তেলে এইভাবে বড়াগুলো করে নিই। সবই অল্প করেই করছি। এরপর আমি মুসুরি কলাইয়ের বড়াটা করছি। মুসুরি কলাইয়ের বড়া গরম গরম যতটা ভালো লাগে, ঠান্ডা তো অতটা ভালো লাগে না। তো এই যে মুসুরি কলাইয়ের বড়াও করে নিলাম। এটা আমাদের মুসুরি কলাইয়ের বড়াটাও আমাদের করতে হয়। তো মুসুরি কলাইয়ের বড়াও আমার হয়ে গেল। ওইদিকে কচু কুমড়ো পুঁইও আমার হয়ে এসেছে। এই যে কচু কুমড়ো পুঁই, এবার এটা আমি নামিয়ে নেব। আর একটুখানি মাছের টক করব। এই যে মাছের টক করে নিচ্ছে একটুখানি। আলু পোস্তর সাথে মাছের টকটাই বেশি ভালো লাগে, সেই জন্য মাছের টক করছি। অন্যবার আমি মাছের ঝাল দিয়েও বানাই, তো এইবারে বললাম সেরকমভাবে বাজার হয়নি, তো সেই জন্য মাছের ঝাল দেওয়া এবার আর হলো না। তো দরকারও নেই, মাছের টক খেলে আমাদের আর চায় না কিছু। মাছের টক হয়ে গেল। ওইদিকে ভাতও আমার হয়ে এসেছে। এই যে মাছের টক নামিয়ে নিলাম। ভাতও আমার হয়ে গেল, আমার রান্না কমপ্লিট। এই যে ভাত, কচু কুমড়ো পুঁইয়ের তরকারি, মুসুরি কলাইয়ের বড়া, মাছের টক, আলু পোস্ত আর ওলের বড়া। সজনে শাকটা আমার শুধু হলো না।